বাংলাদেশের পার্বত্য জেলা রাঙামাটির প্রাণের ধারা, দারুণ রূপসী এই কাপ্তাই লেক। প্রায় ৫৮,৩০০ হেক্টর আয়তনের বাংলাদেশের সবচেয়ে বড় এই কৃত্রিম হ্রদ মৎস্য সম্পদের দারুণ এক জগৎ। বৈচিত্র্যময় দেশীয় সব মাছের সমৃদ্ধ ভাণ্ডার হওয়ায় মাছ শিকারী জেলেদের সাথে কাপ্তাই লেকের সম্পর্ক খুব নিবিড়। বিশাল এই কাপ্তাই লেকে রয়েছে জীববৈচিত্র্যে ভরা ৭টি অভয়াশ্রম এবং মাছের ৩০০টি প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। প্রকৃতির অফুরান খাদ্য সম্ভারে মাছেরা যেমন নিশ্চিন্তে বেড়ে ওঠে এই লেকের বুকে, তেমনি কাপ্তাই লেকের জেলেরাও নানা রকম জালে ছেঁকে তোলেন তাদের জীবন জীবিকার রসদ। এভাবে বিশাল ঘেরজাল দিয়ে মাছ ধরা কাপ্তাই লেকে সবচেয়ে প্রচলিত মাছ ধরার পদ্ধতি। বিশাল জায়গা জুড়ে ফেলা এই ঘেরজাল বা বেড়জাল জেলেরা পাড়ে দাঁড়িয়ে টেনে তোলেন দল বেঁধে। কাপ্তাই হ্রদে মাছ ধরার জন্য সরকারিভাবে নিবন্ধিত পেশাদার জেলের সংখ্যা প্রায় ২৭,০০০। তবে বিভিন্ন সময় হালনাগাদ তথ্য ও ভিজিএফ কার্ড বিতরণের হিসেবে এই সংখ্যা ২৫,০০০ থেকে ২৭,০০০-এর মধ্যে ওঠানামা করে। রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার কাপ্তাই হ্রদ সংলগ্ন বিভিন্ন উপজেলার জেলেরা এর অন্তর্ভুক্ত। স্থানীয় পাহাড়ি নৃজনগোষ্ঠী এবং বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষই মাছ ধরার পেশার সাথে যুক্ত আছেন কাপ্তাই হ্রদকে কেন্দ্র করে। রাঙামাটি চাকমা অধ্যুষিত এলাকা বলে কাপ্তাই লেক সংলগ্ন গ্রামগুলোয় চাকমাদের বসবাসী বেশি। তবে কাপ্তাই লেকের জেলেদের মাঝে সংখ্যায় সবচেয়ে বেশি বাঙালিরা, তারপর চাকমারা এবং তারপর টিপরা বা ত্রিপুরা জনগোষ্ঠী। রাঙামাটি অঞ্চলের জীবন জীবিকার অন্যতম উৎস এই কাপ্তাই লেক। পেশাদার জেলেরা তো আছেনই, এর বাইরেও নৃজনগোষ্ঠী হোক কিংবা বাঙালি, যিনি যে পেশায় থাকুন না কেন, বেশিরভাগই কিন্তু কোনো না কোনোভাবে এখানে মাছ ধরার সাথে যুক্ত।
দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার এই কাপ্তাই লেক। দেশের অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়গুলোর মাঝেও কিন্তু আয়তনে সবচেয়ে বড় এই লেক। মাছের ভরা মৌসুমে এখানকার জেলেরা 3 বেলাতেই মাছ ধরেন। রাঙামাটির কাপ্তাই হ্রদে কম বেশি ৮৬ প্রজাতির মাছ রয়েছে। এর মাঝে দেশি প্রজাতি রয়েছে ৭০টি, বাকিগুলো স্থানীয় চাহিদা মেটায় বা জীববৈচিত্র্যের অংশ হিসেবে থাকে। জেলেরা বাণিজ্যিকভাবে আহরণ করেন ৪২ প্রজাতির মাছ। রাঙামাটির কাপ্তাই লেক প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের দারুণ অভয় আশ্রম। জেলেদের জন্য শ্রমসাধ্য হলেও দল বেঁধে মাছ ধরার দৃশ্য দেখতে কিন্তু দারুণ লাগে। বহু আগে বড় প্রজাতির মাছগুলো বেশ ধরা পড়ত, এখন মাঝারি ও ছোট মাছই বেশি। কাপ্তাই লেকের জলে ভাসা ছোট ছোট এমন দ্বীপ পেশাজীবী জেলেদের আস্তানা। প্রতি বছর আগস্ট থেকে শুরু করে পরবর্তী বছরের এপ্রিল, এই ৯ মাস জেলেরা ব্যস্ত থাকে মাছ ধরা এবং মাছ ধরার প্রস্তুতিমূলক কাজে। ৩ মাস পুরোপুরি মাছ ধরা বন্ধ থাকে বলে কাপ্তাই লেকের চিত্র পুরোই বদলে যায়। জেলেরা তখন কাটায় অলস প্রহর। কাপ্তাই লেকের যে প্রান্ত থেকেই মাছ আহরণ করা হোক না কেন, মাছ নিয়ে সবার গন্তব্য বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের বিএফডিসি মৎস্য বিপণন কেন্দ্র, বিএফডিসি ঘাট। এই বিএফডিসি ঘাটটি রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায়। ড্রাম ভর্তি মাছ নিয়ে একের পর এক নৌকা এসে ভেড়ে বিএফডিসি ঘাটে। কাপ্তাই লেকে মৎস্য আহরণ ও ব্যবস্থাপনার কাজটি মূলত বাংলাদেশ সরকারের অধীন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির নিয়ন্ত্রণাধীন। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি কাপ্তাই হ্রদে মাছের বংশবৃদ্ধি ও প্রজনন স্বাভাবিক রাখতে প্রতি বছর নির্দিষ্ট সময় মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা শেষে আবারও বাণিজ্যিক মৎস্য আহরণ শুরু হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এই নিয়ন্ত্রণ ব্যবস্থা কাপ্তাই লেকের মৎস্য সম্পদকে এক সুশৃঙ্খল বাণিজ্যিক বলয়ে রেখেছে।
বাণিজ্যিকভাবে আহরিত ৪২ প্রজাতির মাছের মাঝে আছে চাপিলা, কাঁচকি, ট্যাংরা, ফলি, বাটা, তেলাপিয়া, আইড় এবং রুই, কাতলা, মৃগেলের মতো কার্প জাতীয় মাছ। মজার বিষয় হচ্ছে, কাপ্তাই লেকে মোট আহরিত মাছের প্রায় ৭৫%ই কাঁচকি ও চাপিলা, এই দুই প্রজাতির মাছ। সরকার নির্ধারিত শুল্ক প্রদান করেই এই মৎস্যকেন্দ্রে মাছের বেচাকেনা হয়। সাধারণত এখানে মাছের পাইকারি বাজার মূল্যের শতকরা হার কিংবা মাছের ওজন ও প্রজাতির ওপর ভিত্তি করে নির্ধারিত হয় শুল্ক। রাজস্ব হিসেবে সে শুল্ক আদায় করে বিএফডিসি কর্তৃপক্ষ। ঘাটে মাছ অবতরণের পর বরফ দেয়া ও প্যাকিংয়ের আগে নির্দিষ্ট ক্যাটাগরিতে এই সরকারি শুল্ক পরিশোধ করতে হয়। তবে স্থানীয় বাজারে বিক্রির জন্য মাছের সাধারণত কোনো শুল্ক দিতে হয় না। শুল্ক পরিশোধের আনুষ্ঠানিকতার পর এখানকার মাছ চলে যায় স্থানীয় বাজার, আশপাশের এলাকা এবং বরফ সহযোগে প্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে। মাছের ভরা মৌসুম আর ভাটা মৌসুম মিলিয়ে কাপ্তাই লেকে ৯ মাস ধরে মাছ ধরার পুরো সময়ে বিএফডিসির এই মৎস্য অবতরণ কেন্দ্র থাকে দারুণ কর্মব্যস্ত ও প্রাণচঞ্চল। মে, জুন ও জুলাই, এই ৩ মাস যখন মাছ ধরার কোনো কর্মযজ্ঞ থাকে না, তখন এই ঘাটও থাকে নিষ্ক্রিয় ও শান্ত। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এবং রাঙামাটি জেলা প্রশাসনের যুগোপযোগী উদ্যোগে প্রতি বছরই বাড়ছে কাপ্তাই লেকের মাছ আহরণ ও বিপণন। ২০২৫-২৬ অর্থবছরে রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ৮,৫০০ মেট্রিক টন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ১০,০০০ মেট্রিক টন বা ১০ মিলিয়ন কেজি মাছ আহরণ করা হয়েছে। এর বিপরীতে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ২২,৬০,০০,০০০ টাকা। এই আহরিত মাছের বাজার মূল্য কয়েকশো কোটি টাকারও বেশি। বিএফডিসি ঘাট থেকে মাছ ট্রাকযোগে ও বিভিন্ন বাহনে চলে যায় বাংলাদেশের দূর দূরান্তের বিভিন্ন জেলায়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর প্রতিবেদন অনুযায়ী প্রাকৃতিক বা অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বের দ্বিতীয়। গর্বিত এই সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে দেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক মৎস্য আধার রাঙামাটির কাপ্তাই লেক।